ঘটনাটা যখন ঘটেছিল তখনই পুলিশের ওই তৎপরতা দেখানো উচিত ছিল, এত লেট করাটা উচিত হয়নি। তারকেশ্বর শহরে রাত পাহারায় উইনার্স মহিলা পুলিশের টিম। তবে উদ্যোগ অনেকটাই দেরি করে ফেলেছে প্রশাসন। অনেক আগে থেকে নেওয়া দরকার ছিল, এমনটাই বলছেন মহিলারা। আরজিকর ঘটনার পর জেলা রাজ্য জুড়ে লক্ষ্য করা যাচ্ছে নারী সুরক্ষায় পথে নেমেছে পুলিশ। রাত করে কাজ থেকে যে সমস্ত মেয়েরা বাড়ি ফেরেন তারা নিরাপত্তা নিয়ে অনেকটাই চিন্তিত হয়ে পড়েছিলেন। সেই সব মহিলাদের আত্মবিশ্বাস সাহস যোগাবে পুলিশের এই শক্তি বাহিনী। সেই মতো আজ শুক্রবার সন্ধ্যায় হুগলির তারকেশ্বরের চাউলপট্টি মোড় সহ কলেজ রোড পদ্মপুকুর জয়কৃষ্ণ বাজার এলাকায় লক্ষ্য করা গেল মহিলা পুলিশের টহলদারি। দেখুন সেই ছবি তুলে ধরছি আমরা বাংলাদেশা নিউজে। মহিলাদের যে কোনো রকম সমস্যায় সরাসরি পুলিশের সাথে কিভাবে যোগাযোগ করবে, এছাড়া সমস্যায় পড়লে তাৎক্ষণিক কি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তা পথচলতি মহিলাদের জানালো এদিন মহিলা পুলিশ কর্মীরা। আরজিকর ঘটনার পরে এই ধরনের ঘটনার বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে স্থানীয় এলাকার মানুষ। পুলিশের সাথে যোগাযোগের জন্য তারকেশ্বর থানার নাম্বারও দেওয়া হচ্ছে। তবে পথচলতি মহিলারা জানাচ্ছে এই ধরনের উদ্যোগ অনেক আগেই নেওয়া উচিত ছিল প্রশাসনের। এই বিষয়ে কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য, দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। তোমাদের ভয় পাই কিছু নেই, ভয় থাকলে আমাদের ফোন করবে। আপনার কি এই যে চলাফেরা করছেন কোনো ভয় লাগছে? না, কি নাম আপনার? আমার সাইন পারবে। হ্যাঁ, সাইন পারবে। এই যে জিজ্ঞাসাবাদ, যে ঘটনা, একটা নারকীয় ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশের যে তৎপরতা দেখা যাচ্ছে, কি বলবেন? এটাতে খুবই ভালো লাগলো, আমাদের মেয়েদের নিরাপত্তাটা খুব ভালো দরকার। এই যে পুলিশ বেরিয়ে যে জিজ্ঞাসাবাদ করছে যে কোনো রকম অসুবিধে হলে থানায় যোগাযোগ করবে, অবশ্যই এটাই তো দরকার সাধারণ মানুষের পক্ষ থেকে। একজন নাগরিক হিসেবে আপনাকে কি জিজ্ঞাসা করলো পুলিশ? আমাকে জিজ্ঞাসা করলেন রাস্তায় বেরোচ্ছেন, কোনো অসুবিধা হলে একটু থানায় ফোন করবেন। এখনো কি কোনো সমস্যার না, সম্মুখীন? এখনো কোনো সমস্যার সম্মুখীন হইনি। কোথায় বাড়ি আপনার? আমার এখানেই বাড়ি, তারকেশ্বরেই বাড়ি। কি নাম আপনার? মৌসুমী সিনহা। ঘটনা ঘটে গিয়েছে, তারপরে যে পুলিশের একটা তৎপরতা দেখা যাচ্ছে, এই যে পুলিশ এসে আপনাদের জিজ্ঞাসাবাদ করছে, কতটা নিরাপত্তার মধ্যে আছেন, কি বলবেন এই পুলিশের এই ভূমিকাটাকে? আমার মনে হয় এই ঘটনাটা যখন ঘটেছিল তখনই পুলিশের ওই তৎপরতা দেখানো উচিত ছিল, এত লেট করাটা উচিত হয়নি। না, এই যে ঘটনার পর এই যে পুলিশ যে বেরিয়েছে জিজ্ঞাসাবাদ করছে, এটা কিরকম লাগছে? অবশ্যই ভালো লাগছে। এতে কি জিজ্ঞাসাবাদের মধ্যে থাকলেই চলবে না, একদিন দেখানোর জন্য থাকলেই চলবে না। এটা রোজ যারা রিয়েলি প্রবলেমে পড়ছে, যারা বলতে পারছে না, যাদের কথাটা পুলিশ পর্যন্ত পৌঁছাচ্ছে না ভয়তে, তাদের পর্যন্ত যেন পুলিশ পৌঁছাতে পারে। এতে কি মানে সাহসটা কি আরো বাড়বে? হ্যাঁ, অবশ্যই বাড়বে। পুলিশ যদি সত্যি আমাদের হেল্প করার জন্য পথে নেমে থাকে তাহলে অবশ্যই আমাদের সাহসটা বাড়বে। আমরা যে কথাগুলো বলতে পারি না সেই কথাগুলো আমরা যদি পুলিশের কাছে পৌঁছাতে পারি, আসল কালপ্রিট যদি ধরা পড়ে, তাহলে তো আমাদের সেই বিশ্বাসটা পুলিশের ওপর বাড়বে। তবেই আমাদের সেই বিশ্বাসটা থাকবে যে হ্যাঁ, আমাদের পাশে আছে হেল্প করার জন্য। আপনি এই মুহূর্তে কোথায় যাচ্ছিলেন? আমি এই মুহূর্তে বাজার যাচ্ছি। বাজার যাচ্ছিলেন বাড়ি থেকে? হ্যাঁ হ্যাঁ। কোথায় বাড়ি আপনার? আমার এখানেই বাড়ি, ভিডিও অফিসের পেছনে। তারকেশ্বরে। হ্যাঁ। এই যে পুলিশের যে একটা তৎপরতা দেখা গেল, এক কথায় কি বলবেন? এই যে জিজ্ঞাসাবাদ করছে আপনাকে, কতটা নিরাপদে আছেন? এবার দেখুন, এখন হচ্ছে এই সময়, এখন লাইট আছে, অন্ধকার আছে। আমি নিজে বলছি, আমি রাতে বাড়ি পরে যখন বাড়ি ফিরি 10টা সাড়ে 10টার সময়, এই জায়গাটা পুরো ফাঁকা থাকে। একটা মেয়ের জন্য একা এখান থেকে যাওয়া, এখানে প্রচুর ছেলেরা থাকে, চা সিগারেট নিয়ে টোনটিটকারি মারে, তখন তো পুরো ফাঁকা থাকে রাস্তাটা। একজনের পক্ষে একা যাওয়াটা সত্যি নিরাপদ নয়। আপনি একটুখানি ওয়েট করে যান, রাত 10টার পর এখানটা পুরো ফাঁকা হয়ে যাবে। ওই স্পেশালি ওই র্যাকের ওখানটা পুরো অন্ধকার থাকে, অনেক লোকজন থাকে, যাদের ভয়তে মানে রীতিমতো ছুটে আসতে হয়। এমনও হয়েছে যে লোকজন টোন টিটকারি মারছে, বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বাইক নিয়ে বাড়ি পর্যন্ত চলে আসছে। মাকে বা বাড়ির কেউ যারা বড় আছে তাদেরকে নিতে আসতে বলা হচ্ছে। এরপরে কি সাহসটা এবার বাড়বে এই যে পুলিশ যে বেরোচ্ছে? এই টাইমে থাকার থেকেও যেই টাইমে একেবারেই জায়গাটা যখন ফাঁকা হয়ে যায়, তখনও যদি পুলিশ আমাদের পাশে থাকে, তাহলে মানে সব সময় যদি থাকে, যখন দরকার, তাহলে তো আরোই ভালো হবে। কি নাম আপনার? আমার নাম সঞ্জনা রজক। আপনি কিসে পড়ছেন? আমি এখন সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতী মাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835।